Welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. আজকে আমরা had been নিয়ে কথা বলবো। খুব ছোট্ট একটা টপিক, but conceptually it's really intriguing. Look at this. আমরা দুখানা সেন্টেন্স লিখেছি এখানে। একটা হচ্ছে I have been sick for days and I had been sick for days. এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা লিখেছি have been আর একটা লিখেছি had been। আমরা যখন প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলেছিলাম, মানে am is are নিয়ে কথা বলেছিলাম am is are এর সাথে যখন আমরা টাইম ফ্রেম অ্যাড করে দিই তখন সেটা হয়ে যায় have been। সিমিলার ম্যানার যখন আমরা was were সাথে টাইম ফ্রেম অ্যাড করে দিই তখন সেটা হয়ে যায় had been। মানে কি দাঁড়ালো, মানে I have been sick for days মানে হচ্ছে দিনের পর দিন। So I have been sick for days, এটার বেস ফর্ম কি ছিল? এটা বেস ফর্ম ছিল I am sick right now। আমি এখন sick, তার সাথে দিনের পর দিন অ্যাড করে দিলাম, am টা হয়ে গেল কি have been। বললাম কি I have been sick for days, মানে আমি এখনো পর্যন্ত অসুস্থ আছি, রাইট? যখনই বলছি I had been, এর বেস ফর্ম কি ছিল? এই বেস ফর্ম ছিল was, কোন একটা সময়। I had been sick for days, কোন একটা সময় আমি দিনের পর দিন অসুস্থ ছিলাম, বাট রাইট নাও আমি কিন্তু অসুস্থ নই, আমি কমপ্লিটলি সুস্থ হয়ে গেছি। সো হ্যাভ বিন মানে ব্যাপারটা এখনো পর্যন্ত চলছে, প্রেজেন্ট পর্যন্ত চলছে। হ্যাড বিন মানে প্রেজেন্ট পর্যন্ত চলছে না, তার আগেই কোনো একটা সময় ব্যাপারটা মিটে গেছে। খুব সিম্পল ব্যাপার, রাইট? am is a plus time have been ও has been, was were plus time had been। এবার আমরা কয়েকটা সেন্টেন্স এখানে লিখে নিয়েছি, ওগুলো একবার দেখে নেব। ওকে, he had been worried about his health for weeks, for days মানে দিনের পর দিন, for weeks সপ্তাহের পর সপ্তাহ, for months মাসের পর মাস, for years বছরের পর বছর। ওকে, he had been worried about his health for weeks, সে তার হেলথ সম্পর্কে চিন্তিত ছিল বেশ কিছু সপ্তাহ ধরে, বাট এখন কিন্তু সে কোনো চিন্তা করছে না। ওকে, দ্য টিম হ্যাড বিন ইন লো স্পিরিট আফটার দ্য লস, কোনো একটা ম্যাচে একটা টিম হেরেছে, তারপর থেকে তাদের মনোবল ভেঙে গেছিল, রাইট? সো সেজন্য হ্যাড বিন, বাট এখন কিন্তু এই ব্যাপারটা তারা রিকভার করে নিয়েছে। এখনো পর্যন্ত চললে বলতাম হ্যাভ বিন, বাট আমরা হ্যাড বিন ইউজ করছি। শি হ্যাড বিন ইন পেইন সিন্স দ্য সার্জারি, কোন একটা সার্জারি হয়েছিল তারপর থেকে তার যন্ত্রণা ছিল, বাট এখন কিন্তু সেটা নেই, সেজন্য আমরা হ্যাড বিন বলছি, রাইট? যদি কোনো একটা মোমেন্টের কথা বলতাম তখন বলতাম সি ওয়াজ ইন পেইন, রাইট? যখনই টাইম অ্যাড করে দিলাম সি হ্যাড বিন ইন পেইন, রাইট? ওই টাইম ডিউরেশন ধরে, বোঝা গেছে? এবার আরো কয়েকটা সেন্টেন্স দেখে নেবো, তাহলে ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দ্য রুম হ্যাড বিন কোয়াইট ফর আ লং টাইম, রুমটা অনেকক্ষণ ধরে শান্ত ছিল, বাট এখন কিন্তু শান্ত নেই, সেজন্য আমরা হ্যাড বিন ইউজ করছি, রাইট? দে হ্যাড বিন ইন আ রিলেশনশিপ ফর 2 years, তারা 2 বছর ধরে রিলেশনশিপে ছিল, বাট রাইট নাও দে আর নট ইন আ রিলেশনশিপ। ওকে, দে হ্যাড বিন ম্যারিড ফর 10 years, তারা 10 বছর ধরে ম্যারিড ছিল, বাট রাইট নাও দে আর নট। ওকে, বাট যদি বলি দে হ্যাভ বিন ইন আ রিলেশনশিপ, দে হ্যাভ বিন ম্যারিড ফর, তখন তার মানে হচ্ছে তারা কিন্তু এখনো পর্যন্ত রিলেশনশিপে আছে বা তারা এখনো পর্যন্ত ম্যারিড। বোঝা গেছে? আশা করি ব্যাপারগুলো বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।